নজর রাখবো পরবর্তী খবরে। নদিয়ার শান্তিপুরে এসআইআর আবহে ফের সিএএ ক্যাম্প উদ্বোধন। সিএএ ক্যাম্প উদ্বোধন করেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। নাগরিকত্ব পেতে একাধিক মানুষ ইতিমধ্যেই ক্যাম্পে উপস্থিত হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বঙ্গে। 4 নভেম্বর থেকেই কিন্তু বিএলওরা সমস্ত বাড়িতে বাড়িতে তারা যাওয়া শুরু করবেন, এনুমেরেশন ফর্ম দেওয়া শুরু করবেন। আর এই আবহে সিএএ ক্যাম্প উদ্বোধন করলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। আর সেই সিএএ ক্যাম্পে উপস্থিত হচ্ছেন বেশ কিছু নাগরিকরা। তারা নাগরিকত্ব পেতেই কিন্তু একাধিক ক্যাম্পে মানুষজন উপস্থিত হচ্ছেন। কিন্তু এখানে প্রশ্ন, যখন এসআইআর প্রক্রিয়ার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে, সেই আবহে কিভাবে বারংবার বিজেপির তরফে এরকম সিএএ ক্যাম্প খোলা হচ্ছে? আর এবার সিএএ ক্যাম্প উদ্বোধন করলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। নাগরিকত্ব পেতে একাধিক মানুষ উপস্থিত হচ্ছে ক্যাম্পে। নদিয়ার শান্তিপুরে এসআইআর আবহে এবার সিএএ ক্যাম্প বিজেপির তরফে। বিজেপির সাংসদ জগন্নাথ সরকার তিনি সিএএ ক্যাম্প খুলেছেন। ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়ার দিনক্ষণ যখন ঘোষণা করে দেওয়া হয়েছে, সেই আবহে আর নাগরিকত্ব পেতে একাধিক মানুষ উপস্থিত হচ্ছেন ক্যাম্পে। আরো জানবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রূপম। রূপম, যখন এসআইআর আবহ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়ার আবহ শুরু হয়ে গেছে, সেই আবহে বারংবার যে ছবি আসছে যে বিজেপির তরফে সিএএ ক্যাম্প খোলা হচ্ছে। আর এবার সেই সিএএ ক্যাম্প উদ্বোধন করলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। একেবারে শুভাঙ্গী, তোমাকে জানিয়ে রাখি, একদিকে সিএএ ক্যাম্প যেরকম উদ্বোধন হচ্ছে, ঠিক সেখানেই এসআইআর আবহ চলছে। তোমাকে জানিয়ে রাখি, এসআইআর আবহতে অনেক মানুষের নাম বাদ যেতে পারে, যে আশঙ্কা সাধারণ মানুষ করছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারোর নাম 2002 এর ভোটার তালিকায় নেই, তারাও সংশয় প্রকাশ করছে তারা কি আদেও এসআইআর এর নাম নথিভুক্ত করতে পারবেন। এরকম যখন সংশয় হচ্ছে, ঠিক তখনই নদিয়ার শান্তিপুর ব্লকে ফের একটি সিএএ ক্যাম্পের উদ্বোধন করেছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এবং এদিন তিনি এই সিএএ ক্যাম্পে উদ্বোধন করার সঙ্গে সঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছেন। তার সঙ্গে সঙ্গে এসআইআর যে বিভ্রাট ছড়ানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, সেটিও সরব হয়েছে। এবং আজকের এই যে সিএএ ক্যাম্প, সেই সিএএ ক্যাম্পে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি অন্যান্য আর কয়েকটা যে সমস্ত সিএএ ক্যাম্প হয়েছিল তার থেকে অনেকটাই বেশি। এবং সব থেকে বড় বিষয়, আজকে সিএএ ক্যাম্পে আমরা যেটা প্রত্যক্ষভাবে দেখতে পাই এবং যেটা দেখা গেছে, 2010 সালে বাংলাদেশ থেকে ভারতের বর্ষে এসেছিলেন কৃষ্ণ দাস নামে এক ব্যক্তি, এবং তিনি এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, তার পরিবারের কেউ নাম তুলতে পারেননি। সুতরাং এই আবহে, এখন এসআইআর আবহে তিনিও ভাবছেন যে আদৌ কি তিনি নাগরিকত্ব পাবেন। এতদিন হয়ে গেছে, তাও তিনি ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, তাই তিনিও এসেছেন সিএএ ক্যাম্পে আবেদন করে নাগরিকত্ব পেতে। এই যে নাগরিকত্ব পাওয়ার যে একটা পন্থা হচ্ছে বা একটা জায়গা করা হচ্ছে যে সিএএ ক্যাম্পের মাধ্যমে, সেখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর সেখানেই কিন্তু এবার শাসক দলের পক্ষ থেকেও বিজেপিকে কটাক্ষ করা হয়েছে, আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ রূপম। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রূপম রায়। যখন এসআইআর আবহের দিনক্ষণ শুরু হয়ে গেছে, এসআইআর আবহে যখন আতঙ্কিত রয়েছেন বাসিন্দারা যে একাধিক নাম বাদ যেতে পারে, কারণ 2002 এর ভোটার লিস্টে যদি নাম না থাকে, পাশাপাশি 11টা নথি যদি প্রকাশ করতে না দেওয়া হয়, তাহলে কিন্তু নাম বাদ যেতে পারে। এই আবহে যখন এই দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা, সেই আবহেই কিন্তু যে ছবি বারংবার সামনে আসছে যে বিজেপির তরফে সিএএ ক্যাম্প খোলা হচ্ছে এবং সেখানে নাগরিকত্ব পেতে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। আর তেমনই এবার বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের তরফেও কিন্তু সিএএ ক্যাম্প খোলা হয়।